আসসালামু আলাইকুম। আমার দেশ মর্নিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আছি আমি আলিফ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প। নেতানিয়াহুকে ট্রাম্প বললেন, সবাই তোমাকে ঘৃণা করে। নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম গ্রেফতার। রোনালদোর রেকর্ডের ম্যাচে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল। ইংল্যান্ডকে রুখে দিয়েছে ঘানা। পানামাকে বিদায় করে টিকে রইল ক্রোয়েশিয়া। কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নির্দেশমূলক একটি বিল পাশ করেছে মার্কিন সিনেট। সেখানে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাশ হয়েছে। মঙ্গলবার 50 থেকে 48 ভোটে বিলটি পাশ হয়। এর আগে এই মাসের শুরুর দিকে মার্কিন প্রতিনিধি পরিষদেও বিলটি পাশ হয়েছিল। এর মাধ্যমে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যদের একাংশের মধ্যে চলমান এই অজনপ্রিয় যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষ ও উদ্বেগের বিষয়টি স্পষ্ট হয়ে উঠল। এতে বলা হয়েছে, মঙ্গলবার প্রস্তাবটি 50 থেকে 48 ভোটে পাশ হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে এটি মার্কিন প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয়েছিল। সিনেটে বর্তমানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছেন, তবে তাদের মধ্যে 4 রক্ষণশীল দলের বাইরে গিয়েও এ প্রস্তাবের পক্ষে ভোট দেন। আর একজন বাদে বাকি সব ডেমোক্রেট সদস্যরা এতে সমর্থন জানান। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধ সংক্রান্ত প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে সফলভাবে পাশ হয়েছে, যদিও এটি মূলত একটি প্রতীকী পদক্ষেপ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ধারণা করা হচ্ছে এর প্রস্তাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দেবেন। ডেমোক্রেট নেতা চাক শুমার বলেন, বছরের পর বছর ধরে ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এই বিপর্যয়কর যুদ্ধের মাধ্যমে আমেরিকান জনগণের জন্য কেবল সর্বোচ্চ বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং সর্বোচ্চ ক্ষতি বয়ে এনেছেন। ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কের নেপথ্যের এক উত্তপ্ত ঘটনার আরেকটি তথ্য সামনে এসেছে নতুন একটি বইয়ে। বইটির ভাষ্য অনুযায়ী গাজা যুদ্ধের সময় শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। ট্রাম্প বলেন, সব ইহুদি তোমার উপর বিরক্ত। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ নানা সংবেদনশীল আলোচনা নিয়ে লেখা বইটি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, দ্য নিউ ইয়র্ক টাইমসের 2 সাংবাদিকের লেখা বইটিতে এসব তথ্য উঠে এসেছে। বইটিতে বলা হয়েছে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যুক্তরাষ্ট্রের শান্তিদূত স্টিভ উইটকফ এবং নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে এই মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। খবরে বলা হয়, এই আলোচনায় 2025 সালের সেপ্টেম্বরে ট্রাম্প ঘোষিত 23 দফায় গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে কথা হচ্ছিল। প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের পর এই পরিকল্পনা ঘোষণা করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত রেজিম চেঞ্জ নামের বইটিতে এই ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে। বই অনুযায়ী কাতারের রাজধানী দোহায় হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলার পর জ্যারেড কুশনার ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। ওই হামলায় কাতারের নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন। ঘটনাটি আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এক পর্যায়ে কুশনার নাকি তার এক ঘনিষ্ঠ সহযোগীকে বলেছিলেন, আমি আর থাকছি না, ইসরায়েলিরা পাগল হয়ে গেছে। বইটিতে দাবি করা হয়েছে, ফোনালাপের সময় ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, সব ইহুদি তোমার উপর বিরক্ত। এই ফোনালাপে থাকা 2 ইহুদিও তোমার উপর বিরক্ত। শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকার পরও বনানীতে তার বাড়ির সামনে রাতভর বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশকে। বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। বাড়ির সিকিউরিটি গার্ডরা গেট না খোলায় ভেতরে ঢুকতেই পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। আফতাব অটোমোবাইলদের সাবেক এক কর্মকর্তার 23 লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত। আদালতের নথি অনুযায়ী সাবেক কর্মীর পাওনা আত্মসাতের এই মামলায় প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শফিউল ইসলাম সহ শীর্ষ পর্যায়ের 6 কর্মকর্তা ও খোদ আফতাব অটোমোবাইলসের নাম রয়েছে। ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে 6টি বিশ্বকাপে গোল করলেন এবং বিশ্বমঞ্চে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হলেন। হিউস্টনে তার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো পর্তুগাল ভক্ত সমর্থকরা। প্রথমার্ধে জোড়া গোল করার পর রোনালদোর হ্যাটট্রিকের প্রত্যাশায় ছিলেন তারা। CR7 বিশ্বকাপ ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পাননি, তবে বড় জয় পেয়েছে পর্তুগাল। উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে ওঠার পথে বড় ধাপ ফেলল তারা।
ষষ্ঠ মিনিটেই ঐতিহাসিক গোল পান রোনালদো। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে 6টি ভিন্ন বিশ্বকাপে গোল করার এক অনন্য কীর্তি করেন তিনি। জোয়াও ক্যানসেলোর বাড়ানো নিচু ক্রসটিতে দারুণ শটে পোস্টের নিচের কোণ দিয়ে জালের ঠিকানায় পাঠিয়ে দেন। গ্যালারিতে উপস্থিত দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। তারা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন। 17 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। ফ্রিকিক থেকে নুনো মেন্ডেস বাঁ পায়ের নিচু শটে স্কোর 2-0 করেন। 39 মিনিটে মাঝমাঠ থেকে ফার্নান্দেসের পাস ধরে বল নিয়ে ডান পায়ের আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে জালে বল জড়ান রোনালদো। পর্তুগাল তৃতীয়বার উজবেকিস্তানের জাল কাঁপায়। বিশ্বকাপে নিজের 10ম গোল করে রোনালদো ইউসুবিকে ছাড়িয়ে দেশের সর্বকালের শীর্ষ গোলদাতা হন। 60তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের নেয়া কর্নার থেকে আসা বলে ফেলিক্স দারুণ এক ব্যাক হিল করেন, কিন্তু বলটি ড্রপ খেয়ে উপরে উঠে গোল লাইনে থাকা খুসানোভের গায়ে লাগে এবং দুর্ভাগ্যবশত গোলকিপার আব্দুভকিদ নেমাতোভের আত্মঘাতী গোল হিসেবে জালে জড়িয়ে যায়। বিতিনহার বদলি নামার 4 মিনিট পর লেয়াও পর্তুগালের 5ম গোল করেন। যদিও নেলসন সেমেডোর কাটব্যাক ছিল রোনালদোর উদ্দেশ্যে, কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে তার কাছে বল পৌঁছায়নি। সামনেই বল পেয়ে লেয়াও জোরালো শটে লক্ষ্যভেদ করেন। 87 মিনিটে পর্তুগালের স্কোর 5-0। বিশ্বকাপে গোলের বন্যার মাঝেও বোস্টনে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। টুর্নামেন্টের রেকর্ড 137তম গোল হওয়ার কিছুক্ষণ পরেই গোলশূন্য ড্রয়ের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ঘানার শক্ত রক্ষণ ভাগ ভেদ করতে ব্যর্থ হয়ে 0-0 সমতায় মাঠ ছাড়তে হয়েছে ইংল্যান্ডকে। এদিকে লুকা মডরিচের ক্যারিয়ারের 200তম আন্তর্জাতিক ম্যাচটি স্মরণীয় করে রাখল ক্রোয়েশিয়া। বদলি হিসেবে নেমে আন্তে ব্লুদিমিরের করা একমাত্র গোলে পানামাকে 1-0 ব্যবধানে হারিয়েছে 2018 সালের বিশ্বকাপের রানার্স আপরা। এই জয়ে এল গ্রুপে নকআউটের আশা জিইয়ে রাখল ক্রোয়েটরা। আর টানা 2 হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো পানামার। ম্যাচের ভাগ্য বদলে যায় 54 মিনিটে ডান দিক থেকে স্তানিশিচের মাপা ক্রসে ব্যাকপোস্টে উপস্থিত আন্তে বুদিমির আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে দেন। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়। দিনের শেষ ম্যাচে কে গ্রুপে নিজেদের আধিপত্য আরও একবার দেখালো কলম্বিয়া। ডিআর কঙ্গোর বিপক্ষে কঠিন লড়াইয়ে 1-0 গোলের জয় নিয়ে নকআউট পর্বে নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি। একই সঙ্গে গ্রুপের শীর্ষস্থানও দখলে নিয়েছে হেমেস রদ্রিগেজের নেতৃত্বাধীন দলটি। ম্যাচের 76তম মিনিটেই জয়সূচক একমাত্র গোলটি করেন ড্যানিয়েল মুনোজ। দর্শক, এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।